সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। সকালে প্রথমে আমি নাস্তা রান্না করার জন্য এখানে ভাজি কেটে নিচ্ছি। পেঁপে আর আলু দিয়ে ভাজি রান্না করব, আর সাথে রুটি বানাবো। আর সকালে এই নাস্তাটাই আমার কাছে সহজ মনে হয়। ভাত রান্না করলে কিন্তু অনেক ধরনের ভর্তা তৈরি করতে হয়, আর রুটি বানালে কিন্তু শুধু ভাজি করলেই হয়ে যায়। আর যখন যে ডিম খেতে ইচ্ছে করে ডিম ভেজে খেয়ে নেয়, এতে খুব সহজ হয়ে যায়। এখানে আমি ধুন্দুলও দিয়েছি, আমাদের গাছের ধুন্দুল। পেঁপে আর আলু দিয়ে এখন ভাজিটা রান্না করে নেব। আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচও কেটে নিয়েছি। এই তো বসিয়ে দিয়েছি ভাজিটা। প্রথমে ভাজিটা একটু সেদ্ধ করে নেব, তারপর আমি বাগার দিয়ে দেব। আর পাশের চুলায় কিন্তু এখানে রুটি বানানোর জন্য পানিও বসিয়ে দিয়েছি। পানিটা ভালো করে বলক চলে আসলে আটাগুলো সেদ্ধ করে নেব। আর এখানে আমি অল্প একটু লবণ দিয়ে এখন ভাজিগুলো একটু সিদ্ধ করে নেব, তারপর আমি বাগার দিয়ে দেব। এই তো পানি বলক চলে এসেছে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম পানির মধ্যে। এখন আটা দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। আর এইভাবে কিন্তু আমি আটাগুলো সেদ্ধ করে থাকি। অনেকে কিন্তু পানিটা গরম করে তারপরে বলের ওপরে যে আটার মধ্যে পানি ঢেলে দেয়, কিন্তু আমি সবসময় কিন্তু পাতিলের মধ্যে আটা সেদ্ধ করে থাকি। এভাবে সেদ্ধ করলে রুটিটা অনেক বেশি নরম আর অনেক সফট হয়। আর এখানে কিন্তু আটাগুলো সুন্দর করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভাজিটা বাগার দিয়ে নেব। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো ভালো করে বাদামি কালার হয়ে আসলে তারপর আমি এখানে ভাজিগুলো বাগার দিয়ে দেব। আর এই ভাজিটা রান্না করতে তেমন সময় লাগে না, প্রায় 15 মিনিটের মধ্যেই কিন্তু ভাজিটা রান্না করা হয়ে যায়। এই তো বাগার দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ কিন্তু ভালো করে ভেজে নিয়েছিলাম। এখন ভাজিটা বাগার দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে নেব। আর এই ভাজিটা কিন্তু পোড়া পোড়া করব না, এইভাবেই রান্না করব। পোড়া পোড়া করলে কিন্তু এই ভাজিটা খেতে ভালো লাগবে না। অল্প আঁচে এখন সুন্দর করে ভাজিটা রান্না করে নিচ্ছি। আর এখানে আমার যা কিন্তু রুটি বানিয়ে নিচ্ছে। আমার যা রুটি বানিয়ে নিলে আমি ভেজে নিই, আর আমি বানালে আমার যা ভেজে দেয়। দুইজনে মিলেমিশে রুটিটা বানিয়ে থাকি। একা অনেকগুলো রুটি বানানো যায় না, তাই একজন বানায় আরেকজন সেঁকে নিই। এখানে আমার যা রুটিগুলো বানাতে বসে পড়েছিল, আটাগুলো একটু শক্ত হয়ে গিয়েছিল, পরে আবার আমি বানিয়েছিলাম একটু নরম করে। এই তো ভাজিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আর পাশের চুলা এখন রুটিগুলো সেঁকে নেব। এইভাবে দুইটা চুলা রান্না করলে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ভাজিটা অলমোস্ট রান্না করা শেষ। এরকম সাদা সাদা করে ভাজিটা রান্না করলে রুটি দিয়ে আমার কাছে খেতে বেশ ভালো লাগে। এই তো এখানে আমি আটার রুটিগুলো একটু সেঁকে আমার বড় ছেলেটাকে নাস্তা দিয়ে দেব। ওর আবার সকালে কোচিং থাকে, তাই তাড়াতাড়ি ওকে আগে নাস্তাটা দিতে হয়। সবাই একটু দেরিতে স্কুলে যায়, 9টা 9:45-র দিকে, কিন্তু আমার বড় ছেলে চলে যায় 8:30-টার দিকে, তাই ওকে আগে নাস্তাটা দিয়ে দিচ্ছি। নাস্তাটা রেডি করে ওকে দিয়ে তারপর আস্তে ধীরে আবার আমরা নাস্তা বানিয়ে এখন খেতে বসে পড়েছি। এখানে আমি একটা রুটি আর ভাজি নিয়েছি। এখন নাস্তাটা করে নেব। নাস্তা করে তারপর আবার দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন নিতে হবে, বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হবে। আস্তে আস্তে সব কিছু করে নেব। আর আমার ছোট ছেলেকে যখন আমি স্কুলে নিয়ে যাই, আমি কিন্তু আসতে পারি না, ওর সাথেই বসে থাকতে হয়। সব ক্লাস শেষ করে তারপর আমি 11টার দিকে বাসায় আসি। এসে তারপর রান্নাবান্না করি। আর বাড়িতে যারা থাকে তারা কেটে বেছে সব পরিষ্কার করে রাখে। আমি এসে একটু রেস্ট নিয়ে রান্না বসিয়ে দিই। এই তো আমাদের নতুন ঘরটাতে সবাই বসে আছে আর অনেক বেশি মজা করছে। এই ঘরটাতে কিন্তু সন্ধ্যার সময় অনেক ঠান্ডা থাকে। টিনের ঘর কিন্তু সন্ধ্যার পরে ঠান্ডা হয়ে যায়। এখানে 2টা সোফা দিয়েছি, আমাদের পুরান বাড়িতে ছিল সেখান থেকে এনে দিয়ে দিয়েছি। আর পড়ার একটা টেবিল দিয়েছি। এখানে মূলত বাচ্চাদের পড়ানোর জন্য এই ঘরটা করা হয়েছে। ঘরের ভিতর কিন্তু স্যারেরা পড়াতে অনেক বেশি আনইজি ফিল করে, সেজন্য বাহিরে এই ঘরটা তুলে দেওয়া হলো। বাচ্চারা যখন যেই মাস্টার বা স্যার আসবে তারা পড়াতে পারবে, সেজন্য এই ছোট্ট করে ঘরটা দেওয়া হয়েছে। দেখতে খুবই ভালো লাগছিল ঘরটা। এখানে আমাদের কলের পাড় ছিল, কলের পাড়টা সুন্দর করে পাকা করে দিয়েছে। এই কলটা থেকে কিন্তু আমরা পানি খাই। এই কলটা থেকে খাই না, এই কলের মোটর লাগানো, এখান থেকে পানি ওঠে। আর আমাদের বাড়িতে যে ফুল গাছগুলো লাগিয়েছে, মাশাআল্লাহ সবগুলো ফুল গাছে অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে। ফুলগুলো বেশ বড় বড় হয়েছে। আর এখানে আমি কিছু সবজি গাছও লাগিয়েছি। এখানে বেগুন গাছ, মরিচ গাছ লাগিয়েছি, তারপর পালং শাক না, কলমি শাকের বিচি লাগিয়েছি, এখনও হয়নি। কয়েকদিন পরে কিন্তু কলমি শাকগুলো হয়ে যাবে। আর কলমি শাক একবার লাগালে কিন্তু অনেকবার খাওয়া যায়, সেজন্য এই শাকটা লাগিয়েছি। আর বেগুন গাছগুলোতে সকালবেলা আমি সুন্দর করে পানি দিয়ে দিয়েছিলাম। এই তো এখানে একটা মালটাও বড় হয়েছে। 3টা মালটা ছিল, 2টা খাওয়া হয়েছে আর একটা খাওয়া হয়নি। এই তো এখানে মরিচ গাছগুলো, এখানে আমি সকালে পানি দিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। আবার রোদ ওঠার কারণে পাতাগুলো একবারে নিতে গিয়েছে। আবার কয়েকদিন পানি দিলে সুন্দরভাবে হয়ে যাবে গাছগুলো।
হলো। এই গাছগুলো গতকাল বিকালে আমি লাগিয়েছিলাম, আর এখানে গাছপালা সব দেখে চলে এলাম আবার ঘরে। এখান থেকে মুড়ি মাখা করে নিয়ে যাব, আর সবাই নতুন ঘরে বসে আমরা মুড়ি মাখা খাবো। আজকে ঘরে টমেটো বা শসা কিছুই ছিল না, শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আজকে মুড়ি ভর্তা তৈরি করব। সাথে এই তো একটু সরিষার তেল দিলাম, এটা কিন্তু আচারের তেল। আমাদের ঘরে তো সরিষার তেল শেষ হয়ে গিয়েছে, কয়েকদিন ধরে কিন্তু আমরা সয়াবিন তেল খাচ্ছি, সেজন্য আচার থেকে তেল নিয়ে তারপরে মুড়িটা মাখা করব। একটু টকটকও লাগবে, আবার খেতেও ভালো লাগবে। এখানে চানাচুরগুলো এখন ঢেলে দিব, চানাচুর দিয়ে মুড়ি দিয়ে তারপর চলে যাব আমরা আমাদের ছোট ঘরে। সেই ঘরে সবাই মিলে মুড়ি মাখা করে তারপরে খাবো। সবাই ওই ঘরে বসে আছে মুড়ি মাখা খাওয়ার জন্য, আমি এখানে চানাচুর আর মুড়ি নেওয়ার জন্য চলে এসেছি। এখান থেকে ভালো করে সব কিছু মেখে মুড়িটা নিয়ে তারপরে চলে গিয়েছি আমাদের ছোট ঘরে। এই তো আমি নিচে থেকে সব কিছু মেখে মুড়ি নিয়ে এখন চলে যাচ্ছি আমাদের ঘরে। আমি নিচের রুমে চলে গিয়েছিলাম, সেখানে মুড়ি ছিল, মুড়িটা নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের ছোট ঘরে। সেখানে যে সবাই মিলে একসাথে মুড়ি মাখা খাবো। আর এসব খাবার কিন্তু সবাই মিলে মিশে খেলে অনেক বেশি ভালো লাগে। ওই তো ছোট্ট ঘরটা সবাই বসে আছে, গল্প করছে, আর এখানে মুড়িটা মেখেও নিয়েছি। এখন সবাই মিলে মুড়ি খেয়ে নিচ্ছি, ছোট বড় বাচ্চারা সবাই এখানে। আমার শাশুড়ি মা, আমার যা, ননদ, আমাদের বাচ্চারা সবাই এখানে, সবাই অনেক বেশি মজা করছে। খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেলে তারপর রান্না করব, আর রান্নাটার ভিডিওটা আমি আলাদা করে দেব। এই ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে গিয়েছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।